আমি গ্যারান্টি করে বলতে পারি এরকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খাট্টা মিঠা আমের মোরব্বা আপনারা কখনো খাননি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো খাট্টা মিঠা আমের মোরব্বা। আর বিশ্বাস করেন, এই মোরব্বার স্বাদ এতটাই অসাধারণ, একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। সেই সাথে এই মোরব্বাটা কিন্তু একবার তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন 6 মাস পর্যন্ত। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা মোরব্বার জন্য আমের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আধা কেজি পরিমাণ আম আগে থেকেই এর আটিটা বাদ দিয়ে ঠিক এভাবেই রাউন্ড শেপে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই আমের মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি, সেই সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ চুন। মানে হলো পান খাওয়ার জন্য যে আমরা চুনটা ব্যবহার করি সেই চুনটাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। এখন আমার পানির সাথে চুনটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমটা আমরা চুনের পানিতে ভিজিয়ে একটা সাইডে রেখে দেব 2 ঘন্টার জন্য। সেই সাথে খাট্টা মিঠা আমের মোরব্বার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। তাই এখানে আমি আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ হলুদ সরিষা। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে কয়েক সেকেন্ড চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবে খুব সুন্দর ভাজা মশলার একটা গ্রান বেরোতে শুরু করেছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং এই ভাজা মশলাটা চুলা থেকে নামিয়ে এরকম একটা হাম্বলের মধ্যে নিয়ে নেব এবং আধ ভাঙা করে হালকা হাতে পিষে নেব। দেখুন, মশলাটা কিন্তু আমি আধ ভাঙা করে, মানে একেবারে মিহি করে না, একটু দানাদার করে পিষে নিয়েছি। আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আগে থেকে যে চুনের পানিতে আমরা আমটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন 2 ঘন্টা চুনের পানিতে আমটা ভিজিয়ে রাখার কারণেই কিন্তু আমের মধ্যে থাকা এক্সট্রা টকটা পুরোপুরিভাবেই বেরিয়ে গেছে। আর এ পর্যায়ে চুনের পানি থেকে তুলে আমগুলো আমরা আবারও একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব এবং আমের গায়ে থাকা সম্পূর্ণ চুনের পানিটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণে কিন্তু পানি বদলে 2 থেকে 3 ধাপে আমটা আমরা ধুয়ে নেব। 2 থেকে 3 ধাপে পরিষ্কার পানি দিয়ে আমটা আমরা ধুয়ে নেব। দেখুন, 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর আম ধুয়ে নেওয়া এই পানিটা কিন্তু একেবারেই স্বচ্ছ হয়ে গেছে। মানে হলো আমের মধ্যে থাকা চুনের পানিটা পুরোপুরিভাবেই চলে গেছে। আর এ পর্যায়ে কাঁচা আমের মধ্যে যেন কোনো রকম এক্সট্রা পানি না থাকে, তাই আগে থেকে আমি এরকম একটা পরিষ্কার মোটা টাওয়াল বিছিয়ে নিয়েছি। এখন এই টাওয়ালের ওপরে সম্পূর্ণ কাঁচা আমটা দিয়ে খুব ভালোভাবেই মুছে নেব, যেন আমের গায়ে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবেই শুকিয়ে যায়। দেখুন, কিছুটা সময় মুছে নেওয়ার পর আমটা কিন্তু একেবারেই ড্রাই হয়ে গেছে। আর এ পর্যায়ে খাট্টা মিঠা মোরব্বাটা কিন্তু তৈরি করে নেওয়ার পালা। তাই চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি, মেজারমেন্ট কাপের 2/3 কাপ পানি, আর দিয়ে দেব 1 ইঞ্চের 1 স্টিক দারচিনি, 2টা সবুজ এলাচ। এখন চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনির দানাটা গলিয়ে নেব। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর চিনির দানাটা গলে গিয়ে শিরার মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে কাঁচা আমটা আমরা সম্পূর্ণভাবে শুকিয়ে রেখেছিলাম সেই আম। এখন শিরার মধ্যে আমটাকে আমরা উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবেই ডুবিয়ে দেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাও আমরা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শিরার মধ্যে বলক তুলে নেব। দেখুন, শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এই পর্যায়ে প্যানে ঢাকনা দিয়ে দেব এবং চুলার লো মিডিয়াম হিটে মোরব্বাটা আমরা জাল করে নেব 15 মিনিটের জন্য। তবে কোনোভাবেই কিন্তু চুলার হিটটা বাড়ানো যাবে না। চুলার হিটটা একেবারে লোতে রেখেই কিন্তু মোরব্বাটা জাল করে নিতে হবে, না হয় মোরব্বার শিরাটা কিন্তু ঘন হয়ে আমের ভিতরে একটু ঢুকবে না। দেখুন, 15 মিনিট চুলা লো মিডিয়াম হিটে জাল করে নেওয়ার পর আমের কালারটা কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে আবারও হালকা হাতে মোরব্বাটা আমরা নেড়ে চেড়ে আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব 15 মিনিটের জন্য। দেখুন, আবারও 15 মিনিট পর আমের ভেতরে কিন্তু শিরাটা খুব ভালোভাবেই ঢুকে গেছে। মোরব্বার কালারটা কিন্তু
একেবারে পরিবর্তন হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর শিরাটা যে আমের মোরব্বার ভেতরে খুব ভালোভাবে ঢুকেছে সেটা কিন্তু মোরব্বার চেহারাটা দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আর এ পর্যায়ে মোরব্বার স্বাদটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে এর মধ্যে আমরা অ্যাড করে দেব 3টা শুকনো মরিচ। আগে থেকে আমি ঠিক এভাবেই লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব মোরব্বার জন্য আগে থেকে তৈরি করে রাখা সেই স্পেশাল মশলা থেকে 1.5 চা চামচ মশলা। এরপর মশলা আর শুকনো মরিচ আমের মোরব্বার সাথে আবারও হালকা হাতে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার লো মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন লোভনীয় স্বাদের ভীষণ মজার খাট্টা মিঠা আমের মোরব্বা। এখন এই আমের মোরব্বাটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে মোরব্বাটা শিরার মধ্যে ডুবিয়ে রাখবো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন ঠান্ডা হওয়ার পর তৈরি হয়ে গেছে দারুণ মজার খাট্টা মিঠা আমের মোরব্বা। আর একটু খেয়াল করুন মোরব্বাটা তৈরি করে নেওয়ার পরও এই শিরাটা কিন্তু ঠিক এরকমই পাতলা অবস্থায় আছে। কোনোভাবেই কিন্তু আমের মোরব্বা শিরাটা ঘন করে চুলা থেকে নামানো যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর এই শিরাটা এমনিতেই ঘন হয়ে মোরব্বার গায়ে বেজে যাবে। এখন এই মোরব্বাটা আমরা একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। সেই সাথে এই মোরব্বাটা কিন্তু আপনারা চাইলে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 6 থেকে 8 মাস পর্যন্ত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।